বেশ অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বর্ণালী। অনেক দিন পর আপনাদের সাথে আজকে আমার একটা লং ভিডিও শেয়ার করব। আগে তো সবার ভিডিও দেখতাম, কমেন্ট করতাম, কতই না সময় পেতাম। এখন জানেন নিজের জন্য একটু সময় পাই না, যে নিজের একটু যত্ন নিব। এখন আমার জীবনটা এমন হয়ে গিয়েছে যে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দেই আমার বিজনেসের কাজ। আসলে বিজনেসের ক্ষেত্রে সবকিছু যতটা সহজ মনে হয় আসলেও ততটা সহজ নয়। ব্যাপারটা যারা কাছ থেকে দেখেছেন তারাই জানেন। এর প্রধান কারণ হচ্ছে আমি শুধু বিজনেস করি না, পাশাপাশি আমার ঘর সংসার সবকিছুই সামলাতে হয়। আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তাকেও তো আমার সামলাতে হয়, তাই না? অনেকেই দেখি ভিডিওতে বলে ফেলেন যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু রাতে গেলে চুল বাঁধতেও কিন্তু কষ্ট হয়। যাই হোক, আমার পেজে যারা নতুন আছেন, ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আমার পেজটার পাশে থাকবেন। প্রতিদিন সকালে বস্তা বস্তা শাড়ি বের করে ভিডিও করে তা আবার ব্যাগের মধ্যে ভরতে হয়। আর ঘরের কথা তো বাদই দিলাম, ঘরের যে কি হাল হয় সেটা আপনারা এই ভিডিওর লাস্টে দেখতেই পাবেন। এমনটা নয় যে আমরা বাইরের খাবার খাই, আমরা কিন্তু ঘরে রান্না করেও খাই। এত কাজ সামলিয়ে আমি কিন্তু ঘরে রান্না করেই তারপর আমার পরিবারকে খাওয়াই। সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকার জন্য আমার জীবনটা আমি কখনোই ভাবি না, কারণ কষ্ট করতে হবে, তবেই না 2 টাকা ইনকাম করা যাবে। এমনটা নয় যে আমি কাজ না করলে আমার সংসার চলবে না, তবে হ্যাঁ আমি চাই আমি যেন কারো কাছে হাত পেতে না চলি, ভবিষ্যতে যেন আমারও একটা পরিচয় হয়। এই যে দেখেন আমার ঘরের অবস্থা, ভিডিও শুট করার পরে আমার ঘরের মধ্যে যে কি হাল থাকে আপনারা তো শুধু একটুখানি অংশ দেখেন। এত সুন্দর এক একটা ভিডিওর পিছনের যে পরিশ্রমগুলো, সেগুলো তো কখনো হয়তো বা দেখানো হয়নি আপনাদের। প্রতিটা প্রোডাক্ট ভিডিও করার জন্য ব্যাগ থেকে বের করো, ভিডিও করো, তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ডেকোরেশনের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। 10টা ভিডিও করি, তার মধ্যে থেকে হয়তো বা 2টো ভিডিও ভালো হতে পারে। আর এভাবেই আমি আবার আমার সংসারও সামলাই। এই কাজটুকু করতে গিয়ে একটা ভিডিও করার সময় এক চুলায় ভাত বসিয়ে দিয়ে চলে আসি। অনেক সময় দুপুরে রান্না করে সারতে পারি না। এই যে দেখেন আমার হাজবেন্ডের কাজ, বসে বসে নুডলস খাচ্ছে। নুডলস ছিল, এটা গরম করে দিয়েছি। এভাবেই আমাদের জীবনযাপন চলে যাচ্ছে। কড়াই দেখে কেউ কিছু বলবেন না। আর এই যে আমার পেজের বিভিন্ন প্রোডাক্ট, ফেস ক্রিম, বডি ক্রিম, এগুলো সব কিন্তু আমার এখানেই থাকে, কারণ এগুলো আমি ইউজ করি। যেই প্রোডাক্ট আমি ইউজ করতে পারবো না সেগুলো কেন সেল করব বলেন? আমি যেগুলো ব্যবহার করতে পারি সেগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কাজকর্ম শেষ করে ঘরের অবস্থাটা যখন আমি দেখি খুবই কষ্ট লাগে, তবে যখন দেখি আমার বানানো ভিডিও আপনাদের মন মতো হয়েছে, তখন আমার আত্মাটা শান্তিতে ভরে যায়। আমার এই পেজে তো আমার অনেক ভাইয়ারা আপুরা আছেন, তাদেরকে বলবো আমার বিজনেস পেজটাতে একটুখানি ভিজিট করে আসবেন। যদি কখনো মনে হয় আমার প্রোডাক্ট আপনাদের কাছে ভালো লাগছে, সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন। ভিডিও করার জন্য দেখেন আমি পাঞ্জাবিটা পর্যন্ত এখানে ব্যবহার করেছি, যাতে করে সবকিছু হোয়াইট হোয়াইট লাগে। এরপর দেখাচ্ছি আমার অবস্থা, আমি কি করেছি। সকাল থেকে দেখেন নাস্তা না করে বেলা 11টা পর্যন্ত আমি অনবরত কাজ করেই গিয়েছি। তবে এই পরিশ্রম কিছুই মনে হয় না যখন দেখি দিন শেষে আমি আলহামদুলিল্লাহ 2 টাকা ইনকাম করতে পারছি। পরিশ্রমটাও তখনই সার্থক হয়, তাই না? যখন সবকিছু মিলিয়ে একটা ভালো ফলাফল আসে। এখন দেখাই চলেন আমার আরেকটা রুমের কি হাল হয়েছে। এই যে দেখেন রুমের কি অবস্থা। তবুও ভালো আমি আমার বাসায় বসে নিজের ব্যবসা করি। আমি কারো চাকরি করি না যে দিন শেষে কারো কথা আমার শুনতে হবে। ইভেন আলহামদুলিল্লাহ ঘরে বসে এই বিজনেস করার ক্ষেত্রে আমি আমার সন্তানকেও দেখাশোনা করতে পারছি, নিজের জন্য নিজে খাটছি।